মহাপদ্ম, একে নিয়ে তো রাজসভায় যাওয়া ঠিক হবে না। রাজসভায় পরে যাব, আগে একে এই জায়গায় রেখে দিয়ে আসি। এবার তাহলে আংটি বদলে অনুষ্ঠান শুরু করা যাক। হ্যাঁ মহারাজ। তারা সোমেশ্বর অপেক্ষা করছে, না আংটিটা পরিয়ে দাও। অসম্ভব, আমি ওর থেকে আংটি পরবো না আর নিজেও ওকে আংটি পরাবো না, আমি মরে গেলেও না। সোমেশ্বর, আজকের দিনে এই ধরনের অমঙ্গলের কথা বলো না। নাও, ওকে আংটি পরিয়ে দাও। কি হলো, তুমি শুনতে পেলে না মহারাজ কি বললেন? তারাকে আংটিটা পরাও। তারা, এই নাও আংটিটা ধরো, সোমেশ্বরকে পরিয়ে দাও। নাও পড়াও পড়াও। এসব কি হচ্ছে কামিনী? এগুলো কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। একটু ধৈর্য ধরো মন্ত্রীমশাই, যা হচ্ছে সব ভালোর জন্য হচ্ছে। এটা ভুলে যেও না যে সোমেশ্বরের এই বিয়েটা আমাদের কাছে একটা বড় সুযোগ। সুযোগ যখন, সুযোগটা কাজে লাগাও, বসে থেকে লাভ কি? আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা। জয় মহারাজের জয়। এই সেই সুযোগ, আর এই সুযোগ আমি হাতছাড়া করব না কিছুতেই। মহারাজ বিয়ের মণ্ডপে আর ফিরবেন না। বাহ, মহারাজ দেখছি নিজের মৃত্যুকে পিঠ পেতে নিতে দাঁড়িয়ে আছেন। মন্ত্রী পত্নী, আরে কামিনী, যাই হোক, তুমি এসেছো ভালোই হয়েছে। একটা সুখবর দেওয়ার আছে তোমাকে। আজ গজরাজ অসম্ভবকে সম্ভব করেছে। কি কি করেছে মহারাজ? গজরাজের কথা সত্যি হয়েছে। সোমেশ্বরের বিয়ের সঙ্গে সঙ্গে এই রাজ্যের সৌভাগ্য ফিরে এসেছে। এই দেখো, মহাপদ্ম মহারাজের হাতে, কি করে সম্ভব? এ কি করে সম্ভব? এই মহাপদ্ম গজরাজই উদ্ধার করে আমার হাতে এনে দিয়েছে। অজরাজ এনে দিয়েছে? কামিনী, আজকে আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি। একদিকে এই মহাপদ্ম আমার হাতে এসে পৌঁছেছে, আর ঠিক অন্যদিকে সোমেশ্বর আর তারা বিয়ে সম্পন্ন হচ্ছে। কি
বললে মহারাজ? সোমেশ্বরের সাথে তারার বিয়ে? হ্যাঁ গজরাজ, তোমার কথা মতো সোমেশ্বরের সঙ্গে তারার বিয়ে সম্পন্ন হচ্ছে। হায় রে, এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কি করে হলো? কই দেখি, দাও দাও, ফুল দাও, ফুল দাও। হ্যাঁ হ্যাঁ, দেখি মা, দেখি দেখি, হাতটা দাও দাও। সোমেশ্বর, সোমেশ্বর এরকম করে না। দাও, হাত দাও, দাও। সোমেশ্বর, এ না, মালাটা তারাকে পরিয়ে দাও। সোমেশ্বর, মালাটা না। সোমেশ্বর, এ না, মালাটা ধরো, ধরো। এটা আমায় দাও। মহারাজ, কি এটা সাংঘাতিক কাণ্ড হয়ে গেল। দেখি দেখি, সরো সরো সরো, দেখি সরো 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 সরো। পাত্রপক্ষের তরফ থেকে তো প্রথমে মাল্যদান হয়েই গেল। মা, এবার তুমি মালাটা পরিয়ে দাও। বাহ, শেষ কাজটুকু কিন্তু আমাদের পুরোহিত মশাই করে দিলেন। মহারাজ, এবার কিন্তু আমার মোটা দক্ষিণা লাগবে। মন্ত্রীপুত্রের বিয়ে বলে কথা। নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই পাবেন। এই হাসছো? হ্যাঁ হাসছো দাঁত বের করে? হ্যাঁ, মোটা দক্ষিণা? তোমাকে তোমাকে মোটা লাঠির বাড়ি মারবো। এই তো, এ হচ্ছে যত নষ্টের গোড়া। এর জন্য আমাকে এই তারামালিনীর সঙ্গে বিয়ে করতে হয়েছে। তোমাকে তো আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে তোমাকে আমি হাতের কাছে যাব। আমি কিছু করিনি। আজ তোমাকে সোমেশ্বর, কি করছো কি তুমি? সোমেশ্বর, তুমি আমাদের কুলপুরোহিতকে সবার সামনে আবার অপমান করছো। দেখো, এরকম আচরণ কিন্তু তোমাকে মানায় না, বন্ধ করে এসো। কিন্তু মহারাজ, তারার সঙ্গে কেন? আমি তো বলেছিলাম চোখ খুলে সকালে উঠে প্রথম যে মেয়েকে দেখতে। হ্যাঁ গজরাজ, আপনি যা বলেছিলেন তাই হয়েছে। ভাগ্যে যে কার কি লেখা থাকে কে জানে। এসব কি বলছে গজরাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমাকে এই বিয়ে থেকে বেরোতেও সাহায্যই বা করছে না কেন?
ভাগ্য তো এখন আমাদের রাজ্যের উপর সদয় হয়েছে গজরাজ। তোমার গণনা ভুলে গেছে? আমাদের রাজ্যের মহাপদ্ম আবার আমার হাতে ফিরে এসেছে। মহাপদ্ম মহারাজের কাছে? মানেটা কি? মহারাজ, এই অসম্ভব কি করে সম্ভব হলো মহারাজ? মানে বলছিলাম, মহাপদ্ম আপনার হাতে ফিরে এসেছে কি করে মহারাজ? এই অসম্ভবকে সম্ভব করেছে আমাদের গজরাজ। কোথায় কোথায় সেই মহাপদ্ম মহারাজ? কোথায়? গজরাজের কথা মতন সেই মহাপদ্ম এখন পদ্মমন্দিরে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা হয়েছে। আর কামিনী কোথায় মহারাজ? তাকে দেখছি না। কামিনী তো, তাই তো, কামিনী কোথায় গেল? আমি তো প্রথম ওকে খবরটা দিলাম। কোথায় গেল বলো তো? কামিনী নিশ্চয়ই বড় সড়ো কিছু ঘটাতে চলেছে, কিন্তু কি কি সেটা? আজ সোমেশ্বরের সাথে আমার বিয়ে হয়ে গেল। যে কামিনী আমার সব থেকে বড় শত্রু, আজ তার ছেলের সাথেই আমার। না না গজরাজ, এটা হতে পারে না, এটা হতে পারে না গজরাজ। তুমি কিছু একটা করো, তুমি কিছু একটা করো গজরাজ। দেখো তারা, এতে আমার কিচ্ছুটি করার নেই। তুমি তো জানো আমার গণনা সত্যি সত্যিই ফলে যায়। আমি বলেছিলাম আজই সোমেশ্বরের বিবাহ যোগ আছে, আর ঠিক যেইভাবে আমি সোমেশ্বরের বিয়ে হওয়ার কথা বলেছিলাম সেইভাবে বিয়ে হতেই এই রাজ্যের সৌভাগ্য ফিরে এসছে। আমি মহাপদ্ম উদ্ধার করতে পেরেছি। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু গজরাজ। দেখো তারা, কার ভাগ্যে কি আছে তা কখনোই জানা সম্ভব না, কিন্তু তুমি চিন্তা করো না, যতক্ষণই গজরাজ আছে ওই সমস্যা তোমায় জ্বালাতেই পারবে না। আমি সব সময় ওকে চোখে চোখে রাখবো। চলুন, আপনাকে রাজসভায় ডাকা হচ্ছে। তারা, তুমি এখন যাও, আমার পদ্ম মন্দিরে একটা জরুরি কাজ আছে। আমি সেই কাজটা ছেড়ে ঠিক সময় পৌঁছে যাব রাজসভায়। তুমি এখন যাও, যাও যাও যাও। কামিনী কামিনী কামিনী, পদ্ম মন্দিরে গেলেই তুমি মহাপদ্ম পেয়ে যাবে। কেন এত দুশ্চিন্তা করছো? মহাপদ্ম আমার, সেই পদ্ম হাতে না পাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কি ব্যাপার? পদ্ম মন্দিরের বাইরে কোনো প্রহরা নেই কেন? কামিনী কামিনী, কি হয়েছে? আমি দেখছি কামিনী।
গজরাজ? থাক থাক থাক, প্রণাম করার কোনো প্রয়োজন নেই। আমি জানি মন্ত্রীপুত্রের বিয়ে নিয়ে তোমরা আমার কাছে কৃতজ্ঞ, তা বলে প্রণাম করছো কেন? ও মা, এখন বুঝলাম মন্ত্রীপুত্র আমার পদসেবা করতে তো ভালোবাসে কেন। সবই তোমাদের সুন্দর শিক্ষা ছাড়া আর কিছুই না। কামিনী, 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 তুমি এখানে কি করছো গজরাজ? ও মা, আমি তো এই পদ্ম মন্দিরে বীজি নিয়ে এলাম, আর এক বিশেষ মন্ত্র দিয়ে আমি এই পদ্মকে সুরক্ষিত করেছি। সেই সুরক্ষা কেমন কাজ দিয়েছে আমি দেখতে আসবো না? মানে এই পদ্ম যাতে আর চুরি না যায়, তাই এক বিশেষ মন্ত্র দিয়ে আমি এই পদ্ম মন্দিরকে বেঁধে রেখেছি। কেউ যদি ওখানে চুরি করার ভাবনা নিয়ে ঢোকে, সে বাধা পাবে। আর এই মন্ত্র আমি ছাড়া কিন্তু আর কেউ কাটাতে পারবে না, শুধু তোমরা দুজন এখানে কি উদ্দেশ্যে? আমি তোর বাবা তখন থেকে কি আম করে যাচ্ছে। শুনি আমার বড্ড খিদে পেয়ে যাচ্ছে, তা অবশ্য পেট খালি তো সব খালি। গজরাজ নাকড়াচ্ছে ঢুকে মহাপদ্ম নিয়ে এলো, তাহলে অনেক কিছুই করতে পারে। এই মহাপদ্ম তুমি উদ্ধার করলে কি করে? উত্তর দাও। হুমা, এমনি পেলাম না, উদ্ধার করতে চেয়েছি তাই পেয়েছি। তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ। উত্তর দাও, এই মহাপদ্ম পেলে কি করে? এই যা, এত কথার মাঝখানে আসল কথাটাই বলতে ভুলে গেছি। কি কথা? তোমরা এখানে কি করছো? ওদিকে তোমরা সবাই যাও, তোমাদের ছেলের বিয়ে উপলক্ষে এক বিশাল উৎসব হচ্ছে। তোমাদের ছাড়া তা কখনো সম্পূর্ণ হয় নাকি? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, চলো 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 না, আমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, চলো না। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তোমাদের ছাড়া কখনো এই উৎসব সম্পূর্ণ হয় ওই তো। না। চলো আসো আসো। ওই তো এসে গেছে ওরা। এসো 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 কামিনী, এসো এসো। আরে তোমাদের দেরি হচ্ছে দেখে তো আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলে তোমরা? দেখো দেখো দেখো, আমরা সবাই তৈরি হয়ে বসে আছি শুধুমাত্র তোমাদের অপেক্ষায়। অনুষ্ঠান তো শুরুই করতে পারছিলাম না। এটাই তো, এমন আনন্দের দিনে কাউকে অপেক্ষা করালে চলে নাকি মন্ত্রী মশাই? একদম ঠিক বলেছো গজরাজ। দেখো, আজকে যেমন মহাপদ্মের পুনঃপ্রতিষ্ঠা হলো, ঠিক তেমনি আজকে সোমেশ্বর আর তারার বিয়ে সম্পন্ন হলো। আর তো দ্বিগুণ আনন্দের দিন। হ্যাঁ, আর এই দ্বিগুণ আনন্দের দিনে মন্ত্রী মশাই আর মন্ত্রী পত্নী ছুটে গেছিল পদ্ম মন্দিরে। আমি ধরে এনেছি। এমনি প্রার্থনা করতে। বড্ড উঠছো গজরাজ, তোমায় টেনে কিভাবে মাটিতে নামাতে হয় তা কামিনী খুব ভালো করে জানে। শুধু একটু অপেক্ষা করো। খুব ভালো করেছে। আর গজরাজ কখনো ভুল করতে পারে নাকি?
এই গজরাজি তো সব থেকে বড় ভুল, এর থেকে বড় ভুল আর কি করবে? আহ সোমেশ্বর, এ আবার কেমন ধরনের কথা তোমার? না, এই শোরগোলের মাঝে আমায় যে করে হোক সরে পড়তে হবে। নাগরাজ্যে গিয়ে জানতে হবে আসলে কে চুরি করেছে মহাপদ্ম, আর কিভাবেই বা আমি মহাপদ্ম ফেরত পাবো।